আসসালামু আলাইকুম সবাইকে কৃষক। আমি ফরিদপুর জেলা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বলতেছি, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের মাঝে চলে আসলাম যারা এই মৌসুমে ধান চাষ করছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা অনেকেই ধান চাষে ধানের বয়স যখন 7 থেকে 14 দিন হয়, আগাছানাশক প্রয়োগ করার পরেই আমরা খেতে দস্তা, বোরন, কেবিক, জিপসার এবং ইউরিয়া ডিআইপি দিয়ে থাকি। তো আমরা এই জিনিসটা যদি খেতে না দিই সঠিক ফলনটা আমরা ক্রয় করতে পারি না। আর এইখানে আমরা সর্বোচ্চ বড় ভুল করে থাকি। সর্বোচ্চ বড় ভুল করি কোনটা? আমরা সঠিক কোম্পানি থেকে সঠিক দস্তা, বোরন, কেবিক, জিপসার, বোরন এগুলো কিনতে পারি না। কেমন কি আমরা তার কৃষিকাজ করি বেশিরভাগ, প্রতি ফ্যামিলিতে শিক্ষিত ছেলেপেলে আছে, অনেক কৃষকই বেশিরভাগ অশিক্ষিত। দোকানদার যে সমস্ত ওষুধ ধরিয়ে দেয় তার উপর বিশ্বাস করে আমরা ওই সমস্ত এই কীটনাশক অনুখাবারগুলো নিয়ে চলে আসি। এই মাটির অনুখাবারটা যদি সঠিক না পড়ে তাহলে আমাদের ফলনটা সঠিক হয়। দেখুন, আমরা মাটিতে এই দস্তা, বোরন, কেবিক, জিপসার এবং অনুখাবার যা দেবো আর কি, যদি সঠিক পরিমাণে না পড়ে আর যদি সঠিক কোম্পানির না হয়, 2 নম্বর কোম্পানি হয়, তাহলে কি কি সমস্যা দেখা যায়? 1 নম্বর দেখবেন আপনার ধান ভুসিতে কম হবে। 2 নম্বর দেখবেন গাছগুলো গায়বাসুর হয়ে যাবে। 3 নম্বর দেখবেন গাছের পাতাগুলো চিকন হবে। 4 নম্বর দেখবেন যখন কুশি ফল বৃদ্ধি হবে তখন ফল শীষ পাতাটা কম বের হবে। 5 নম্বর দেখবেন আপনার গাছগুলো হলদে হলদে হয়ে থাকে, সবুজ সতেজ থাকবে না এবং জায়গায় জায়গায় বসে যায়, হাইটে লেগে যায়, যাকে বলা হয় শুরুর থেকে। এটা আমার মেজর রোগ। এর থেকে বাঁচার জন্য আপনাকে কি কি করণীয় উচিত? মাটিতে সঠিক পরিমাণে সার, মাটির অনুখাবারটা সঠিক পরিমাণে দিতে হবে। তাহলে আমরা কোন কোম্পানির দেব আর কিভাবে দেব, কতটুকু পরিমাণে দেব, পরিমাণটা আমাদের জানা হয়। অনেকে পরিমাণে আমরা প্রচুর ভুল করে থাকি। সে পরিমাণটাকে ক্লিয়ার করার জন্য এবং কোন কোম্পানির দিলে পারে সেটা বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। তো যে কথা প্রতিনিয়ত আপনাদেরকে বলি, যারা আমাদের ভিডিও দেখেন দেশ এবং প্রবাসে, সবাইকে আমি অনুরোধ করবো, প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন। দেখে যদি আমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করে দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার মোবাইলের সামনে স্ক্রিনে আপনার এই ধরনের ভিডিও শো করে আর আপনি কৃষিকাজ সম্পর্কে শিখতে পারেন, জানতে পারেন। চলুন তাহলে আমরা শুরু করি। আমরা সর্বপ্রথমে স্কয়ার কোম্পানির একটা দস্তা নিয়ে আলোচনা করি। দেখুন, এটা হলো স্কয়ার কোম্পানির এক দস্তা, নাম হলো ঝিলমুন। আপনাদেরকে একটু কাছে এনে দেখাচ্ছি, নাম হলো ঝিলমুন স্কয়ার কোম্পানি। এটার মধ্যে পরিমাণ আছে 36 এবং 17.5%। 36% দস্তা এর মধ্যে আছে। প্রত্যেকটা কোম্পানিতে 36 থাকে। প্রতি বছরই সরকারি এগুলো আপনার উঠে নিয়ে চেক করে। আমরা অনেকবারই স্কয়ার কোম্পানির দস্তা চেক করাইছি, প্রত্যেকটা সময় সমানভাবে ভাগ পেয়েছি। এর নাম হলো স্কয়ার কোম্পানির দস্তা। এটা আপনি 33% জমি অথবা 30% জমি অথবা 25% জমিতে 1 কেজি পরিমাণে দিবেন। পাখি অনেকে 33 বলে, 30 বলে, 25 বলে, 1 কেজি দিবেন গেল। এরপর আসেন, আমরা স্কয়ার কোম্পানি একটা বোরন দেখাবো। বোরন 20%, এবং 17% না। দেখুন, এর নাম বোরোসন, 20%। এই স্কয়ার কোম্পানি 20% বোরোসন আমরা 33% অথবা 25% অথবা 30% হাফ কেজি অথবা 1 কেজি। হাফ কেজি দিলেও হবে, 1 কেজি দিলেও হবে। প্যাকেটে থাকে হাফ কেজি, বেশিরভাগ কৃষকেরা হাফ কেজি দিয়ে থাকে। এটা হলো আপনার বোরন, যেটাকে বলা হয়। চলুন আমরা এরপরে আরেকটা বিষয় আলোচনা করবো, সেটা হলো আমরা মাটির ধানের কুশি ফল বৃদ্ধি করার জন্য যে ভিটামিনটা বলে থাকি, যেটা নাম হলো সালফার। 80 সালফার যেটাকে বলা হয়, এটা হলো স্কয়ার কোম্পানি 80 সালফার। এটার নাম হলো গেইভেট। 80% ডিএফ ফর্মুলেশন সালফার, 80% ডিএফ ফর্মুলেশন। এই সালফারটা আমরা পাখিতে 1 কেজি দেওয়ার নিয়ম, 2 কেজি দিলে খুব ভালো হবে। 1 কেজি দেওয়ার নিয়ম, 2 কেজি দিলে খুবই ভালো হবে। আমরা সালফারটা দেখে দিলাম। 80 সালফার যেটাকে বলেন আপনারা থিওবিক, বাংলা ভাষায় বলেন যেটা আপনাকে থিওবিক। এরপরে চলুন আমরা দেখাবো আপনাদেরকে ম্যাগনেসিয়াম সালফার, যেটাকে বলা হয়, অনেকে সালফার বলে চিনি। ম্যাগনেসিয়াম সালফার যেটা কাঁচের মতো দেখা যায়, উড়ে চলে যায় বাতাসের সাথে, ওই প্যাকেটটা। এটা হলো স্কয়ার কোম্পানির ম্যাগনেসিয়াম সালফার ম্যাট্রিক্স। আমরা পাখিতে দেবো 3 থেকে 4 কেজি। মনে রাখবো, পাখিতে 3 থেকে 4 কেজি দেবো।
সেটা যে আমি পাখির যে পরিমাণটা বলে দিচ্ছি সেই পরিমাণে 3 থেকে 4 কেজি দেবেন। এটা হলো সালফার, ম্যাগনেসিয়াম সালফার। দাম অনেক বেশি না, কিন্তু 80 টাকা 90 টাকা 100 টাকা নিয়ে থাকে 12টা। এমনি খোলাটা আমরা অনেকেই দিয়ে বেশি বেশি করে, ওতে আপনার কাজ হয় না, কাজ কম হয়। এইটি সালফার খাইতে গেল। এরপরে চলুন, আমরা অনেকেই শীতলনাশক বলি, শীতলনাশক আমাদের দিতে হবে। শীতলনাশক সম্পর্কে আমরা যদি আপনাদের কিছু দেখাই, এখানে আমার কাছে একটা শীতলনাশক আছে, নাম হলো পিজিআর ব্রুড। এই দেখুন, এগ্রিমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা বিভিন্ন কোম্পানিতে পাওয়া যায় শীতলনাশক। এই শীতলনাশকটা আমরা পাখিদের 2 কেজি দেবো, মনে রাখবেন পাখিদের 2 কেজি শীতলনাশক। এখন আমরা মূল একটা বিষয়ের দিকে চলে যাব। মাটির গুণত নষ্ট করে ফেলে, মাটিতে খাবার গ্রহণ করতে পারে না, মাটির কিছু দোষ বেলায় দেখা যায়। এটা গুরুত্বপূর্ণ একটা কথা ভিডিওর মাঝে আমরা শুরু করতেছি। একটা জিনিস আমরা বাদ রাখছি যেটা দেয়নি এখনো, সেটা আমরা বলবো। মাটির গুণত নষ্ট হয়ে যায়, মাটির থেকে সার ওষুধ গাছে গ্রহণ করতে পারে না। এই মাটির গুণত নষ্ট হওয়ার কারণে মাটিতে বিভিন্ন টাইপের ভাইরাস ব্যাকটেরিয়া রোগ আসে, মাটি হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, যার জন্য শিকড় চলতে পারে না। মাটির এক কথায় বলতে গেলে একটি সমস্যা দেখা যায়। সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং মাটির সর্বোচ্চ কাজ করার জন্য এবং গাছে আমরা যে মাটিতে দস্তা দিয়ে, বোরন দিয়ে, টিএপি, জিপসার দিয়ে সার দিই, সেইগুলোকে পচিয়ে একেবারে গলায় নিজেও সেই সার হয়ে যায়, গাছের খাবার নেওয়ার জন্য সহযোগিতা করে। সেটা হলো জিপসার। যে জিপসারটার কথা আপনাদেরকে এখন বলিনি, আমরা একটা জিপসার দেখাবো। স্কোয়ার কোম্পানি সারা বাংলাদেশের মধ্যে নাম করা এটা। এই দেখুন, গ্রিন ক্যাল জিপসার, হাতিমার্কা গ্রিন ক্যাল জিপসার। এই কালারটা আপনারা দেখে রাখবেন, একটু ভালো করে আমি ক্যামেরাম্যানকে দেখাতে পারবো। এটা হলো জিপসার, হাতিমার্কা গ্রিন ক্যাল জিপসার। এই জিপসার ভিতরে ম্যাগনেসিয়াম, তারপরে পটাশিয়াম এবং সালফেট সবকিছুই আছে। এটা গাছকে খাবার উচিত করে দেয় এবং খাবার নেওয়ার জন্য সহযোগিতা করে, গাছের খাটো গাছকে সুস্থ রাখে এবং গাছ সবুজ সতেজ করে, সকল সার ওষুধকে সুস্থভাবে করার জন্য, নেওয়ার জন্য, খাওয়ার জন্য সমাধান করে দেয় এবং সুস্থ রাখার জন্য ভালো কিছু করে দেয়। এই জিপসারটা আমরা জিপসার নিয়ে আরো দুটো কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে অনেক কোম্পানি জিপসার তৈরি করে, সঠিক জিপসার থাকে না, তার মধ্যে ইটের গুঁড়ো দিয়ে দেয়, আটার গুঁড়ো দিয়ে দেয়, বিভিন্ন টাইপের বিভিন্ন কিছু দিয়ে দেয়। অনেক নয় দেখা যায় অনেকে পচা জিপসার ব্যবহার করে। পচা জিপসার আমরা ব্যবহার করবো কিসে? পেঁয়াজে, সর্ষায়, মশলায়, যেটা শুকনা জমি সেটাই। আরে ভাই, আমি তো দেবো ধানের খেতে, ধানের খেতে পানি থাকে, আমি যদি পচা জিপ দিই তাহলে তো গাছে ধানের কুড়াই পচন ধরে যাবে, তখন আমাকে আবার কার্বন-ডাইঅক্সাইড ব্যবহার করতে হবে, পচন ওষুধ ব্যবহার করতে হবে, কাজ কম হবে, গাছের গ্রোথ কমে যাবে। আমরা সঠিক যে পাউডারটা গুঁড়ে একদম সুস্থ ভালো সঠিক মানের আছে সেটা আমরা ব্যবহার করবো। এই জন্য আমি বলবো স্কোয়ার কোম্পানি জিপসার আপনার জন্য সেরা হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি সবসময় আপনাকে শুধু স্কোয়ার কোম্পানি বলি। আরে ভাই, স্কোয়ার কোম্পানি বলি, স্কোয়ার কোম্পানি কোনো ভালো তাই বলি, তবে আমি কয়েকটা কোম্পানির নাম আজকে আপনাদেরকে বলে দেবো, আপনারা ব্যবহার করতে পারেন। আপনি ব্যবহার করতে পারেন সেই কোম্পানি, আপনি ব্যবহার করেন ন্যাশনাল কোম্পানি, আপনি ব্যবহার করতে পারেন ইংলিশ কোম্পানি, আপনি ব্যবহার করতে পারেন ইন্তেফা কোম্পানি, আপনি ব্যবহার করতে পারেন ইয়ন কোম্পানি, আপনি ব্যবহার করতে পারেন ফায়ার কোম্পানি, আপনি ব্যবহার করতে পারেন বাংলাদেশের নাম করার 10-12টা কোম্পানি আছে। যে সমস্ত কোম্পানির নাম বলতেছে, বেশ ভালো ভালো কোম্পানি আপনি ব্যবহার করতে পারেন, তবে আপনাদেরকে তারা সঠিক মানের কোম্পানি দেয় না। তাহলে আমরা যে দস্তার নাম বললাম, বোরনের নাম বললাম, থিওরির নাম বললাম, জিপসারের নাম বললাম, এইগুলো আপনি কালেকশন করবেন। কালেকশন করে ভালো কোম্পানির নাম যেগুলো বললাম তার থেকে নিয়ে আপনি আপনার ক্ষেতে একটা বার দিবেন। প্রতিবারে আপনার ক্ষেতে ভালো ধান হয়, সঠিক ধান হয়। আমি বলে দিচ্ছি আপনাকে 7 থেকে 5 মণ ধান বাড়তে হবে, একবার নিতে হবে আপনাকে। অনেকে আমি দেখছি চাষে একবার বোরন দিয়ে দেয়, আবার 5 দিন পরে দস্তা দিয়ে দেয়, আবার 10 দিন পরে জিপসার বস্তা দিয়ে দেয়। আরে ভাই, এতে কোনো কাজই হবে না। আপনাকে যে কোনো এক টাইমে ধান লাগানোর 17 থেকে 20 দিনের মধ্যে যে কোনো একদিনে, 7 দিন পরে হোক, 10 দিন পরে হোক, 15 দিন পরে হোক, যে কোনো একদিনে দস্তা, বোরন, টিএপি, জিপসার পূর্ণাঙ্গে যেভাবে বললাম আমি, প্রত্যেকটা জিনিস সারের সাথে মিক্স করে আপনি খেতে দিয়ে দিবেন এবং তারপরে খেতে হালকা করে কলা গাছটা এনে পানি দিয়ে দিবেন। ওই সারটা আপনার পচতে বলতে 7 দিন টাইম লাগে। 7 দিন পরে গাছে খাবার পায়, 7 দিন পরের থেকে গাছে কারণ চেঞ্জ হতে থাকে। আপনারা এই ভুলগুলো করেন যদি আপনাদের ফলন কমে যায়, তাহলে দেখবেন আপনার খেতে সে যে জাতের ধানে আপনি লাগান না কেন ফলনটা সঠিক পাবেন, কাঙ্ক্ষিত ফলন পাবেন এবং আপনার ধান থেকে আপনি কোনো চিটা পাবেন না। এরপরে আসুন, আমরা এরপরে
অনেকেই মাজরা পোক নিয়ে, কারেন্ট পোক নিয়ে অনেক ধরনের সমস্যায় থাকি, সেটা নিয়ে আমরা দ্বিতীয় একটা ভিডিও বানাবো আপনাদের। আমি অবগতি করতেছি আপনাদেরকে, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন কৃষক ভাই ও বন্ধুরা, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে কমেন্টের উত্তর দেবো। আপনারা আমাকে ফোন করবেন, আমি ফোনে আপনাদের কিছু পরামর্শ দেবো। এবং আমি একটা কথা বারবারই বলি, আমার ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ওয়াশ থেকে যারা দেখছেন তাদেরকে আমি বলবো, আপনাদের ফ্যামিলির সবাই কৃষিকাজ করে হয়তো বা দেশে, আপনাদের ফ্যামিলির সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য অনুরোধ করবেন এবং আমাদের ভিডিও থেকে যদি শিখতে পারে সেটা বাড়িতে পরামর্শ দেবেন। তো সমাজের কৃষক ও ভাই ও বন্ধু বোনেরা, আজকে ছিল এই বিষয় নিয়ে আলোচনা ভিডিও। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি। আমার সুস্থতা কামনা করবেন আপনারা, এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।